আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে কথা বলবো আমেরিকার অ্যাপস্টাইন ফাইল সম্পর্কে। আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, কানাডা, আজারবাইজান, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, পানামা, ইন্ডিয়া সহ সারা বিশ্বে কোনো দেশে যদি নারীর প্রতি যৌন সহিংসতা হয়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। সারা বিশ্বের সকল নারীর প্রতি কীভাবে যৌন সহিংসতা বন্ধ করা যায়, প্রতিরোধ করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। আমেরিকাতে আমরা গত কিছুদিন আগে দেখেছি যে জেফ্রি অ্যাপস্টাইন প্রায় 28 লক্ষ নথি পাস হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করার পর প্রায় নারীর প্রতি যৌন সহিংসতার বিরুদ্ধে রায়হান আহমদ যুদ্ধ ঘোষণা করছে। বিশ্বের সকল নারী যাতে যৌন সহিংসতা মুক্ত থাকতে পারে, তার জন্য রায়হান আহমদ একাডেমি এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। আমরা এখন আছি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রায় ব্রাহ্মণবাড়িয়া জেলার 34-35 লক্ষ মানুষের মধ্যে কীভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় এবং মৌলিক মানবাধিকার এনশিওর করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্বের কোনো দেশে যাতে নারীরা যৌন সহিংসতার শিকার না হয়, নারীর প্রতি যৌন সহিংসতা, যৌন হয়রানি, যৌন সহিংসতা এবং যৌন সন্ত্রাস যাতে বন্ধ করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের মাধ্যমে আমি রায়হান আহমদ এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ আমরা একসাথে কাজ চালিয়ে যাচ্ছি। আমেরিকার CNN, ব্রিটেনের BBC, কাতারের আল জাজিরা, ইন্ডিয়ার NDTV, বাংলাদেশের সময় টেলিভিশন, যমুনা টেলিভিশন, 71 টেলিভিশন এবং DBC নিউজ চ্যানেলে আমি দেখতে পাচ্ছি যে নারীর প্রতি কী ধরনের যৌন সহিংসতা, যা আমাকে রাতে ঘুমাতে দেয় না। বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা কীভাবে প্রতিরোধ করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মুরাইল, পুনে আউট, কাউতলি, মেড্ডা, শিমেলকান্দি, কান্দিপাড়া, দাতিয়াড়া, পাইকপাড়াতে নারীর প্রতি যৌন সহিংসতা কীভাবে বন্ধ করা যায়, সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। এবং ব্রিটেনের দি টেলিগ্রাফ, দি সানডে টাইমস, দি মেইল, দি ইকোনমিস্ট, দি গার্ডিয়ান, দি ইন্ডিপেন্ডেন্ট নিউজ চ্যানেল এবং দি টাইম এবং আমেরিকার নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দি ডিপ্লোম্যাট, দি ফরেন পলিসি, দি পলিটিকো পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে সারা বিশ্বের লক্ষ লক্ষ নারীকে কীভাবে যৌন সহিংসতা, সেন্ট জেমস আইল্যান্ডে কীভাবে যৌন সহিংসতার শিকার করা হতো, জেমস টেট আইল্যান্ডে। আমরা আমাদের দেশে সকল নারীর প্রতি যৌন সহিংসতা কীভাবে বন্ধ করা যায়, সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশে সাধারণ নির্বাচন, জেনারেল ইলেকশন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জেনারেল ইলেকশনে যাতে কোনো মারামারি, হানাহানি না হয়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। 2014 সালের সাধারণ নির্বাচনে সারা বাংলাদেশে প্রায় 18 জন মানুষ মারা গিয়েছিল। বাংলাদেশের প্রথম আলো, কালের কণ্ঠ, ডেইলি স্টার, ইত্তেফাক পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, দি ডেইলি সান, দি অবজারভার, দি নিউ এজ পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি বাংলাদেশের কোনো জায়গাতে যাতে নির্বাচনী সহিংসতার ফলে নারী এবং শিশু মারা না যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার কীভাবে প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য আমি বাংলাদেশের 64 জেলাতে যাব এবং আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, কানাডা, ইন্ডিয়া, ফ্রান্স, ইটালি, আজারবাইজান, আর্মেনিয়া, রাশিয়া, ইউক্রেন, মলদোভা, সিয়েরা লিওন, কোস্টারিকা, হন্ডুরাস, হাইতি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাদ, গ্যাবন, জিবুতি, কোস্টারিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, সুরিনাম, ভেনেজুয়েলা, প্যারাগুয়ে, উরুগুয়ে সহ সারা বিশ্বের সকল দেশে কীভাবে সত্য, ন্যায়, শান্তি, অহিংসা, মৈত্রী, ভ্রাতৃত্ব, একতা, সংহতি প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে। এবং আমেরিকাতে যাতে
এবং জাপানের মতো কোনো দেশে যাতে আর পারমাণবিক বোমার ভয়াবহতা না উপলব্ধি করা হই, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চলে যাবে। আমার একটি স্বপ্ন, সারা বিশ্বের সকল শিশুর প্রতি যৌন সহিংসতা কীভাবে মোকাবেলা করা যায় এবং সারা বিশ্বের সকল শিশুর শিক্ষা কীভাবে নিশ্চিত করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চলে যাবে। বিশ্বের সকল শিশুর শিক্ষা কীভাবে এনশিওর করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চলে যাবে। আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলা পরিষদ মার্কেট এবং কালীবাড়ি মোড়। সারা বিশ্বের সকল শিশুকে শিশু শ্রম হতে মুক্ত করে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে একজন গরিব রিক্সা চালক, দিনমজুর, খেটে খাওয়া কামার কুমুর এর ছেলে পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট হতে পারে। বিশ্বের সকল শিশুর শিক্ষা কীভাবে নিশ্চিত করা যায়, বিশেষত বাংলাদেশের সিলেট অঞ্চলে যে চা বাগানের শ্রমিকরা দিনে 120 টাকা বেতন পায়, তা নামমাত্র মজুরি, এইগুলো দিয়ে তাদের জীবিকা কোনো অংশেই সম্ভব হচ্ছে না। তাদের শিশুদেরকে কীভাবে শিক্ষার আওতায় নিয়ে আসা যায়, বাংলাদেশের সকল চা শ্রমিকদের যেই মৌলিক অধিকার সেগুলো কীভাবে নিশ্চিত করা যায়, সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চলে যাবে। বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের বা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চলে যাবে। আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার জেলা পরিষদ মার্কেটে। আমরা এই প্রচারণা চালিয়ে যাচ্ছি, সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব। মালালা ইউসুফজাই এর মতো পাকিস্তানের বিশ্বের সকল শিশুর প্রতি কীভাবে শিক্ষা নিশ্চিত করা যায়, সেই জন্য রায়ান আহমদ একাডেমি ও বিশ্ব মানবাধিকার রক্ষার সঙ্গে কাজ চলে যাবে। আমেরিকার যে জেফ্রি এপস্টাইন ফাইলস দেখেছি, সারা বিশ্ব হতভম্ব হয়ে গেছে। নারীর প্রতি কোনো যৌন সহিংসতা আমরা মেনে নিব না। এপস্টাইন ফাইলের মতো যারা নারীকে ভোগ্যপণ্য হিসেবে গণ্য করে, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি এবং আমাদের বিশ্বে যাতে দারিদ্র্য বৈষম্য বা আয় বৈষম্য সৃষ্টি না হয়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ান আহমদ একাডেমি কাজ চলে যাচ্ছে। আমি ব্রিটেনের দ্য ইকোনমিস্ট এবং দি গার্ডিয়ান, দি টেলিগ্রাফ এবং আমেরিকার দি নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ব্রিটেনের বিবিসি, আমেরিকার CNN, কাতারের আল জাজিরা, ইন্ডিয়ার NDTV এবং পাকিস্তানের জিও নিউজ এবং দি ডন এর মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের বিশ্বে যে আয় বৈষম্য, এই আয় বৈষম্য কীভাবে লাঘব করা যায় এবং আমাদের বিশ্বে কীভাবে ধনী দরিদ্র বৈষম্য লাঘব করে সবার মধ্যে শান্তি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা যায় এবং আমাদের বিশ্বে যাতে কোনো দেশে যৌন সহিংসতা তার জন্য নারীর শিক্ষা বা স্বপ্ন ধ্বংস না হয়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ ও রায়ান আহমদ একাডেমি কাজ চলে যাবে। বিশ্বের সকল দেশে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা এবং বিশ্বের সকল দেশে দারিদ্র্য দূর করা এবং বেকারত্ব দূর করা এবং দুর্নীতি প্রতিরোধ করা এবং বিশ্বের সকল দেশে বর্ণবৈষম্য বা রেসিজম কীভাবে মোকাবেলা করা যায়, সেই জন্য হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত সালেহ আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত ইসহাক আলাইহিস সালাম, হজরত আইয়ুব আলাইহিস সালাম, হজরত শুআয়ব আলাইহিস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরত ইদ্রিস আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম, হজরত ইয়াস আলাইহিস সালাম, হজরত জুলকিফল আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম, হজরত শীশ আলাইহিস সালাম, হজরত দানিয়েল আলাইহিস সালাম, হজরত ইলিয়াস আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চলে যাব। আমি এসেছি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এবং নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে।
শিশুদের মধ্যে কীভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় এবং সারা বিশ্বের সকল নিরক্ষর মানুষকে কীভাবে সাক্ষরতা দেওয়া যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। সারা বিশ্বের সকল প্রতিবন্ধী মানুষের মৌলিক অধিকার কীভাবে নিশ্চিত করা যায়, সারা বিশ্বের সকল তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার মানুষের অধিকার কীভাবে নিশ্চিত করা যায়, সারা বিশ্বের সকল প্রবীণ মানুষের অধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ।